উইকেট পাওয়ার পর এভাবেই উল্লাসে মেতে উঠেছে সবাই। রাজধানীর অলিগলিতে ক্রিকেট খেলার এমন চিত্র খুব একটা নজরে আসে না, তবে গত কয়েকদিনের কারফিউ ও সরকারি ছুটি থাকায় মিলেছে এমন সুযোগ। রাস্তায় নেই যানবাহন, গলিতেও নেই চিরচেনা সেই ভিড়, নেই কাজ কিংবা হোমওয়ার্কের ব্যস্ততা। তাই ছাত্রদের বাইরেও পথে ফুটবল কিংবা ব্যাট বল নিয়ে হৈহুল্লোড়ের সরব নানা পেশার কর্মজীবীরাও। অনেক শিশু আবার খেলতে নেমেছে অভিভাবকদের সাথে। একসঙ্গে সবাই খেলতে পেরে বেশ আনন্দিত তারা। অলস সময় মজাদার করে নিতেই যত আয়োজন সবার। আমি প্রথমে নামছিলাম, আমাকে নেওয়া হয়নি। এরপরে ওখানে কয়েকটা ছেলে ছিল, ওদের সাথে খেলা স্টার্ট করেছি 2 দিন আগে। এখন আর কি এখানে খেলতেছি, ভালো লাগছে। খেলতেছি, তোমার কি স্কুল বন্ধ, বাসায় ফোন চালাতে পারছো না, এই কারণে খেলতে নামছো? অনেক বছর পরে এই ব্যাট বল হাতে নিলাম, সবাই ফ্রেন্ড আমরা একসাথে খেলতেছি, বড় ছোট সবাই একত্রিত হয়ে, তো এটাই তো একটা অনেক কিছু। রাজধানীতে মাঠ সংকট নতুন কিছু না, ফলে পাড়া মহল্লার এই ক্রিকেট ছড়িয়ে পড়েছে বেশ কটি প্রধান সড়কেও। স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে খেলাধুলার সুযোগ খুব একটা মেলে না, ফলে যেখানেই সুযোগ মিলছে নেমে পড়ছেন সবাই। এমনকি যে কটি মাঠ আছে সেসব জায়গাতেও নেই তিল পরিমাণে ঠাঁই, ফলে অনেকের অপেক্ষা খেলা শেষ হওয়ার। দোকানে ডিউটি করতে পারতেছি না, এই জন্য আর কি যে বসে বোর হয়ে গেছে, তার জন্য খেলা তুলতে আসছে। প্রতিদিন এত মানুষ থাকে না, আজকে 2-3 দিন অনেক মানুষ দেখতেছি, তো আমরাও আসলাম। মাঠ নাই, আমরা এলাকায় খেলতেছি, খেলাধুলা করে টাইম পাস করতেছি, সবারই আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। দেশের জনপ্রিয় 2 খেলা ফুটবল ক্রিকেটের বাইরেও অনেকে মজেছেন মুঠোফোনে লুডো খেলায়। শহরের বিভিন্ন জায়গায় দেখা মিলছে এমন চিত্র, ফলে বিনোদনের খোরাক হিসেবে বন্ধুরা মিলে বসে পড়েছেন লুডো খেলায়। এই খেলার উদ্যোক্তা সে, এখন আমরা সবাই মিলে ফ্রেন্ডরা এক জায়গায় থাকি, তো ওই হিসেবে খেলা। সেই পুরনো দিনে আবার মনে হচ্ছে ফিরে এসেছি। যেমন আমি FM রেডিও শোনা শুরু করছি, তারপর লুডো খেলতেছি, ক্রিকেট খেলেছি। কারণ আমাদের বাসা এখানেই আর কি, এখানে আমরা থাকি একসাথে, তো এই জন্য ভাবলাম সবাই মিলে সেই সময়টা একটু আমরা স্পেন্ড করি একসাথে। সব সময় তো এভাবে লুডো খেলা হয় না, তো আজকে আমরা ঠিক করলাম যে লুডো খেলবো। খেলাধুলার বাইরেও অনেকে আবার ভিড় করছেন দর্শক হিসেবেও। সাধারণত রাজধানীর হাতিরঝিলের এই এরিয়াতে যানবাহন ও পর্যটকদের ভিড়ে পা ফেলার জায়গা হয় না, তবে গত কয়েকদিনের কারফিউর কারণে যে শুনশান নীরবতার যে প্রভাব সেটা এখানেও পড়েছে। ফলে এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন বয়সী তরুণরা খেলায় মগ্ন হয়েছেন। তবে সকলের একটি চাওয়া, খুব শীঘ্রই শান্তি ফিরে আসুক পুরো দেশে, স্বাভাবিক হোক সর্বসাধারণের জীবন। সানিম রিধা, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।